ডাক দা বললেন, আব্বা গো, এই সময় বয়স প্রায় 7 বছর হয়ে গেছে। বললেন, আব্বা গো, ও আব্বা, আমি আজকে আপনার সঙ্গে নামাজে যাব। এই সময় আব্দুল কাদের জিলানীর বাবা আছেন। ও বন্ধুগণ আমার, বললেন, আমি আপনার সঙ্গে নামাজে যাব। আব্দুল কাদের জিলানীর বাবা বলেন, বাবা রে, অনেক দূর আপনি যেতে পারবে না বাবা, তুমি বাড়ির মধ্যে থাকো। আব্দুল কাদের জিলানী বললেন, না না, তুমি প্রতিদিন নামাজের মধ্যে যাও, আজকে আমার যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী তো একা ছিলেন, সঙ্গে নিয়ে গেলেন। অনেক জায়গা অতিক্রম করলেন, যে পাইলেন 2টা রাস্তা, একটা ডান দিকে চলে গেছে আর একটা বাম দিকে চলে গেছে। আব্দুল কাদের জিলানীর বাবা ডান রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আব্দুল কাদের ডাক দা বলেন, আব্বা গো, এই রাস্তা দিয়ে কোথায় যাওয়া যায়? মানুষ কোথায় যায়? এই রাস্তা দিয়েও ইরাকে যাওয়া যায়। ও আব্বা, এই রাস্তা দিয়ে যান না কেন? একটা ডানে একটা বামে। ও আব্বা, কেন বাম রাস্তা দিয়ে যাও না? আব্দুল কাদের জিলানীর বাবা ডাক দা বললেন, বাবা রে, এই রাস্তাটা ভালো, এই রাস্তা দিয়ে কোনো বিপদ নাই, ডান রাস্তা। বলেন সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের, আর এই রাস্তা দিয়ে যদি যাই তাইলে অনেক বড় বিপদ আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, ডাকাত আছে, অনেক কিছু আছে, যার জন্য এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। আব্দুল কাদের ডাকতে বললেন, বাবা গো, আজকে আমি তোমার ছেলে আছি, আমার সঙ্গে চলো, কোনো বিপদ আমরা পাই কিনা দেখবো। বলেন সুবহানাল্লাহ। 7 বছরের ছেলে দৌড় আরম্ভ করলেন। বাবা দেখলেন ছোট্ট বাচ্চা বাঘে খেয়ে ফেলবে। এই রাস্তা দিয়ে বাঘ আছে, হাতি আছে, অনেক কিছু আছে, কিন্তু এখন বাচ্চা চলে যাইতেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি যাইতেছে। বাবা কি আর থামবে? আপনারা কেউ থামবে? আমার তো কোনো যুক্তিও আসে না, কারণ ছেলে যদি মারা যায়, ছেলের সঙ্গে অনেক বাবা আমার মরতে চায়, ঠিক কিনা? জি, দান দিয়ে দিব, কিন্তু ছেলেকে রক্ষা করবো, ঠিক কিনা? ও বন্ধুরা আমার, আবু সালেহ মুসা জঙ্গি ছেলের পিছে পিছে যাইতেছেন। কিছু জায়গা গেলেন, গিয়ে দেখেন উঁচু একটি পাহাড়, আর ওই পাহাড়ের মধ্যে একটা বাঘ বসে আছে। কি বসে আছে? বাঘ বসে আছে। কোন কাল্পনিক কোন ব্যাপার নয়, ঠিক এটা বাঘ। ওই বাঘটা এই পাহাড় থেকে মানুষ দেখে নামতেছে, আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বাঘকে ডাকতেছেন, আয় আয়, বাঘ এদিকে আয়। আব্দুল কাদের জিলানীর বাবা ভয় পেয়ে গেলেন। আব্দুল কাদের জিলানীর বাবা থামিয়ে গেলেন। আহারে, ছেলেটা কি করে? আজকে তো আমার ছেলেকে বাঘে খেয়ে ফেলবে। ও বন্ধুরা আমার, আব্দুল কাদের জিলানী আগাইতেছে আর বাঘ এই দিকে আগাইতেছে। ও বন্ধুগণ আমার, যেই সময় বাঘ একদম নিকটবর্তী হয়ে গেল, বাঘ নিকটবর্তী হওয়ার পর আব্দুল কাদের জিলানী বাবা দেখেন আব্দুল কাদের জিলানীর পায়ের মধ্যে এসে একটা সিজদা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, ওই বাঘটা আব্দুল কাদের জিলানীর বাবা শুনেন, ওই বাঘটা আব্দুল কাদের জিলানীর সঙ্গে কথা বলতেছে। বলেন সুবহানাল্লাহ। কেন ওই বাঘটা কিভাবে কথা বলল? ওই বাঘ বলতেছে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আব্দুল কাদের রে, আমি আজকে 7 দিনের উপবাস। ও আব্দুল কাদের, আমি এই পাহাড়ের উপরে বসে বসে আমি আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমি দুরূদ শরীফ পড়তেছি। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, বোঝা গেল কি? বাঘ নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। কি পড়ে? বাঘ দুরূদ শরীফ পড়ে। বাঘ বলতেছেন, আব্দুল কাদের রে, আজকে 7 দিন হয়ে গেছে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছি, আমার পেটের মধ্যে বড় খিদা, কোনো কিছুই খাই না। আব্দুল কাদের রে, আমি পাহাড়ের উপর থেকে দেখতেছি তোমরা 2 জন মানুষ এসে আসতেছো। আমার মনের মধ্যে বড় আশা নিয়ে আমি পাহাড় থেকে নেমেছি। আমার কথা হলো, যদি ওই বড় মানুষটাকে যদি আমি খাইতে না পারি, তাইলে তো বাচ্চাটা খাইবো।
এটা তো আমি খাইতে পারবো, এই আশায় আমি লেনেছি। আব্দুল কাদের রে, আমি যত তোমার দিকে আগাই, আমি যত অগ্রসর হই, ও আব্দুল কাদের, আব্দুল কাদের রে, তুমি যত আমার নিকটবর্তী হয়ে গেছো, ও আব্দুল কাদের, আমি তোমার শরীরের মধ্যে আমার মদিনার নবীর ঘ্রাণ পেয়েছি। আব্দুল কাদের, ও আব্দুল কাদের, বলো আমি তোমাকে কিভাবে খাবো, কিভাবে খাবো? আব্দুল কাদের, যে নবীর কারণে আমি পাহাড়ের মধ্যে দুরূদ শরীফ পড়ে আমার নবীকে দেখার জন্য ওই নবীর গান আমি তোমার শরীরের মধ্যে পেয়েছি রে আব্দুল কাদের। আব্দুল কাদের রে, তুমি কোথায় যাইবা আমাকে বলো, আমাকে বলো। ও বন্ধুগণ আমার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহির বাবা নিকটবর্তী হয়ে গেলেন। ওই শুনেন, আব্দুল কাদের জিলানী বাঘের সঙ্গে গল্প করতেছে। ও বন্ধুগণ আমার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহির শরীরের মধ্যে নবীর গন্ধ কেন, আপনারা কি বলতে পারবেন? কারণ উনি ছিলেন নবীর বংশের মানুষ। বলেন সুবহানাল্লাহ।